নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এলাম। আজকের টপিকটা আশা করছি সবাইকারই খুব ভালো লাগবে এবং খুব ইনফরমেটিভ হবে। আজকে আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গলে এসআইআর চলছে। তোমরা কম বেশি সবাই এতক্ষণে ফর্মটা হয়তো ফিল আপ করে জমাও দিয়ে দিয়েছো নিজেদের বিএলওকে, কিন্তু তোমরা কি জানো যে তোমাদের ফর্মটা সাবমিট হয়েছে কি হয়নি? সেটা যে সাবমিট হয়েছে কিনা সেটাও কিন্তু আমাদের জেনে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি আমরা এসআইআরটা ফর্মটা এটা ফিল আপ করেছি, সেটা যদি আমাদের ফিল আপ ঠিকভাবে জমা না হয়, তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে নাম আসবে না। তাই আজকে এই ভিডিওটা নিয়ে চলে এলাম। আশা করছি সবাইকার ভিডিওটা কাজে আসবে, কাজে লাগবে। তোমরা বাড়িতে বসেও এটা নিজেরাও চেক করে নিতে পারো। তার জন্য খুব সহজভাবে ব্যাপারটা বোঝাবো। তোমরা ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যেহেতু নতুন চ্যানেল, একটু সাপোর্টের দরকার আছে সবাইকারই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধব বা ফ্যামিলির মধ্যে তোমরা শেয়ার করো, যাতে সবাই এটি নিজে করে নিতে পারে এবং দেখে নিতে পারে যে তাদের এসআইআর ফর্মটা জমা হয়েছে কিনা। কারণ আজকে ডিসেম্বরের 4 তারিখ হয়ে গেল, আজকেই লাস্ট ডেট ছিল। এক্সটেন্ড করার জন্য হয়তো কটা দিন বেড়েছে। তোমরা এর মধ্যে সবাই, আশা করি সবাই জমা করে দিয়েছো। চলো তাহলে দেখে নিই আমরা কীভাবে ফর্মটা সাবমিট হয়েছে কিনা জানতে পারবো। চলো ভিডিওটা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখা যাক। চলো দেখো, আমরা প্রথমেই কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নেবো। খুব ইজিভাবে বোঝাবো। গুগল ক্রোমটা খুলে নেওয়ার পর তোমরা এখানে লিখবে ভোটার সার্ভিস পোর্টাল। দেখো, ভোটার লেখার সাথে সাথে কিন্তু যেহেতু আমার সার্চ করা ছিল, তাই প্রথমে চলে আসছে। তোমরা ভোটার সার্ভিস পোর্টাল বলে লিখবে। ভোটার সার্ভিস পোর্টালে ইন করলে তোমরা এইভাবে একটা পোর্টাল দেখতে পেয়ে যাবে, যেটা ভোটার রিলেটেড। এখান থেকে সব কর্মকাণ্ড হয়। আচ্ছা, তোমরা এখান থেকে গিয়ে এখানে যদি তোমাদের অ্যাকাউন্ট করা থাকে তাহলে তোমরা তো লগ ইন করে নিতে পারবে। আর যদি তোমাদের অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আমি তোমাদের বলছি, খুব ইজিলি, কোনো ব্যাপার নয়, শুধু নিজের এপিক নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে পারবে। যদি তোমাদের মনে হয় রেজিস্টার কী করে করবো, সেরকম যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট দেখি, তো আমি সেই রিলেটেডও আরেকটা ভিডিও পরবর্তীকালে বানিয়ে দেবো যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়। চলো, আমি লগ ইন করা আছে আমার। লগ ইন করার পর এই যে ফিল ইনফরমেশন ফর্ম, এই যে সবুজ কালার গ্রিন কালার যেটা ট্যাবটা দেওয়া আছে, সেটাতে আমরা ক্লিক করব। যেই আমরা এটাতে ক্লিক করব, সঙ্গে সঙ্গে দেখো আমাদের কাছে কিন্তু এই ফর্ম পেজটা খুলে গেল। এই পেজটাতে প্রথমে আছে সিলেক্ট স্টেট, যে তোমরা কোন স্টেট থেকে বিলং করো। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গলে এসআইআর জমা দিয়েছি ফর্ম, তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে আমরা একটা এপিক নাম্বার লিখে নেব। এপিক নাম্বারটা লিখে এই যে সার্চ বাটনটা আছে, সার্চ বাটনে আমরা সার্চ করে নেবো। তাহলে কিন্তু আমাদের দেখিয়ে দেবে যে আমাদের জমা হয়েছে কি হয়নি। যদি জমা হয় তাহলে কেমন দেখাবে, বা যদি জমা না হয় কেমন দেখাবে সেটাও দেখাবো। আমার কাছে এই ফর্ম কাগজ আছে, অনেকগুলি নাম্বার আছে। আমি সারাদিন যেহেতু সাইবার ক্যাফে করি, সবাই এসে আমাকে দেখতে চাই, তাই ভাবলাম যে এটা দেখার সাথে সাথে তোমাদেরকে একটা ছোটো ভিডিও করে দিই। চলো, এখানে আমরা এটা লিখে নেবো, ওনার এপিক নাম্বারটা। এখানে এপিক নাম্বারটা লিখে নিলাম, 20। এপিক নাম্বারটা লিখে নেওয়ার পর আমরা এই সার্চ বাটনে টিপবো। যখনই আমরা সার্চ বাটনে টিপবো, তখনই দেখো নিচটা কিন্তু দিয়ে দিচ্ছে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড। যদি আরও কেউ ডিটেলস জানতে চাও, বিএলের সাথে দেখা করো। অনেক সময় কি হচ্ছে, আমি তোমাদের বলি, আমি যেহেতু অনেকগুলো চেক করতে থাকি, সেহেতু আমি দেখতে পাচ্ছি কখনো কখনো এখানে কিন্তু তোমরা মোবাইল নাম্বারটাও দেখতে পাবে, কখনো কিন্তু মোবাইল নাম্বার দেখতে পাবে না। মোবাইল নাম্বারটা তখনই দেখতে পাবে যদি তোমাদের বিএলও মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিট করে, তাহলে তোমরা দেখতে পাবে। যদি সে না করে তাহলে কিন্তু এখানে মোবাইল নাম্বার দেখা যাবে না। সেটাও খুব বড় কিন্তু ইস্যু নয়, তোমাদের এটা সাবমিটেড হলেই হবে। যদি কারো সাবমিটেড না থাকে তাহলে কি হবে, সেক্ষেত্রে এইখানটাতে কিন্তু লেখা থাকবে যে তোমার ফর্ম সাবমিটেড নয়, তুমি অনলাইনেও সাবমিট করতে পারো। কিন্তু যেহেতু ফর্ম ফিল আপ করেছো, জমা দিয়েছো, তারপরে অনলাইনে করা কোনো মানেই দাঁড়ায় না। তার জন্য তোমরা কী করবে, নিজের বিএলওর সাথে কন্ট্যাক্ট করবে এবং তাকে জানাবে যে আমার ফর্মটি সাবমিট হয়নি, যেন সাবমিট করে দেয়। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ খুব সহজেই আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা এটি করব, এবং খুব ইজি প্রসেস। আমি আশা করব ভিডিওটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। কারোর কোনো কমেন্ট থাকলে বা কোনো ভিডিওর যদি রিকোয়েস্ট থাকে, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি প্রত্যেকের কমেন্ট দেখি, তাদের রিপ্লাই করি। এবং প্রত্যেক দিন এইভাবে ভিডিও নতুন নতুন আনতে থাকবো। যদি তোমাদের ভিডিও ভালো লাগে, অবশ্যই একটি লাইক করো। চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।